জিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, আজকের এই পথসভা চমৎকার ভাবে পরিচালনা করে যাচ্ছেন প্রিয় বড় ভাই সাইফুদ্দিন ভাই। উপস্থিত রয়েছেন সিবিএর সম্মানিত সভাপতি সালেহ আহমদ, সম্মানিত সাধারণ সম্পাদক রায়হান ভাই, সিবিএর নেতৃবৃন্দ, কারখানার সর্বস্তরের সকল শ্রমিক বৃন্দ, বাজারের ব্যবসায়ী বণিক শ্রমিক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব শহীদদের 1886 সালে যারা তাদের আত্মাহুতি দিয়ে আমাদেরকে এনে দিয়েছিল শ্রমের মর্যাদা, শ্রমিক হিসাবে ভেরিফিকেশন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে ব্যক্তি বলেছিলেন, আমার বাংলার শ্রমিক, আমার বাংলার দিন মজুর, আমার বাংলার মেহনতি মানুষ দুর্নীতি করে না, দুর্নীতি করে উপরের মহলে বসে থাকা কিছু দুষ্ট চক্র। সেই মহান ব্যক্তি, বাঙালি জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, আজ মহান মে দিবস। আমরা শ্রমিকরা ঘাম জড়াই কারখানার ভিতরে শ্রমের মর্যাদা বৃদ্ধির জন্য লড়াই করি কারখানার বাইরে। আজকে অধিকার আদায়ের দিন, তাই আমরা অধিকারের কথা বলি। যারা আমাদের অধিকার বাস্তবায়ন করে দিবে তারা কিন্তু আজ জাফলং, মাদক খণ্ড, বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরপাক করছে। ওরা কারা? ওরা হচ্ছে আমাদের এই এসএফসিএল সার কারখানার 60-70 লক্ষ টাকা দামের গাড়ি দৌড়ান ওই সমস্ত অফিসাররা, কিছু কিছু অফিসার। শুধু তারা না, সঙ্গে তাদের পরিবার ও বনভোজনে। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই সেই সব অফিসারদের। আমি আজ ওনাদেরকে স্যার বলবো না, সাহেব বলবো না, মিস্টার অফিসার সাহেবরা এইসব অন্তত শ্রমিক ডেতে বর্জন করুন। শ্রমিক ডেতে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। ইতিমধ্যে লিয়াকত সহ সাইফুদ্দিন ভাই বলেছে আমাদের ওভারটাইম কি, আমাদের বেসিক, আমাদের বেসিক হলো আপনাদের কারখানায় আপনাদের গাড়ির জন্য 24 লিটার তেল প্রতিদিন বরাদ্দ থাকে। এই 24 লিটার তেলের বিপরীতে আপনাদের স্পাই যা প্রতিদিন চুরি করে, একদিনের চুরির টাকার চেয়েও আমাদের বেসিক কম। আমরা সবই জানি, কথা বলি না। আমাদেরকে বেশি কথা বলতে দিবেন না, 104 ঘন্টা করে দিয়ে দিবেন। এই বৈষম্য রাখবেন না। যদি এই বৈষম্য রাখেন, আমরা আমাদের প্রতিনিধি শাহজালালের প্রতিনিধি আমাদের সিদ্দিকে নিয়ে আপনাদেরকে বয়কট করব। ইতিমধ্যে সেক্টর ফোরাম আমাদের মজুরি কমিশন নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে। সরকার কর্তৃক ওই আন্দোলনকে 30 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা আস্থা রাখি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর। অবশ্যই আমাদের দাবি মেনে নেওয়া হবে।
যদি আমাদের দাবি, আমি এটা বিশ্বাস করে মনে প্রাণে মাননীয় প্রধানমন্ত্রীর দরবারে এখানে যদি আমাদের শ্রমিকের দাবি পৌঁছায়, ইনি তা মেনে নেবেন। জাতির জনকের কন্যা শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ করবে না, মেনে নিবে। কিন্তু আপনারা প্রশাসন ঠিক হয়ে যান, আমাদের দাবি দাওয়া মেনে নেন। একটি চমৎকার কথা বলেছে, মুসলমানের দেশে 4,500 5,000 কোটি টাকার ফ্যাক্টরিতে মসজিদের ব্যবস্থা নেই। অবশ্যই এটা করে দেবেন। কোন ক্যান্টিন নেই, করে দিবেন। আপনাদের বাসায় টাইলস লাগানো, আমার শ্রমিকের বাসায় কি দিলেন? বৈষম্য রাখলেন। বৈষম্য পরিহার করুন, আমাদের সব দাবি মেনে নেন। আমি আমার শ্রমিক সিপিএকে বলতে চাই, আপনারা আমাদের দাবি নিয়ে তাদের সাথে যান, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের জন্য আমরা থাকবো। আপনাদের প্রধান শক্তি ইস্পাতের মতো, অগ্নিপাত ও অগ্নিবর্ষণের মতো আমরা আমাদের কাম বর্ষণ করব আপনাদের জন্য। কিন্তু আপনারা আমাদের দাবি নিয়ে যান, একটাই দাবি, 104 ঘন্টা আমাদের সবাইকে সমভাবে দিতে হবে। মজুরি কমিশনে যারা রয়েছে, যারা মজুরি কমিশনে রয়েছে, তাদেরকে ন্যূনতম 104 ঘন্টা দিতে হবে। অন্যথায় সব শ্রমিকরা বিদ্রোহ করতে পারে। আর যদি এরা বিদ্রোহ করে, আপনারা মালিকরা পালিয়ে যাবার রাস্তা পাবেন না। তখন আমরা লেখক ইতিমধ্যে বলেছে, যদি 104 ঘন্টা না হয় সিপিএম বর্জন করবে। আমিও বলতেছি 104 ঘন্টা না হলে আমরা সিপিএ অফিসে যাওয়া স্ট্রাইক করে দেব। ঠিক আছে, কিন্তু সিপিএ যদি আমাদের দাবি নিয়ে যায়, আমরা তাদের জন্য প্রয়োজনে রক্ত জড়াবো। আমাদের মহান মে দিবস অমর হোক, শ্রমিকের প্রতিটি ন্যায্য দাবি সুপ্রতিষ্ঠিত হোক। দুনিয়ার মজদুর এক হও। আসসালামু আলাইকুম।